পাবনার ঈশ্বরদীতে তীব্র জ্বালানি তেল সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও সাধারণ মানুষ। ঈশ্বরদীতে তেল সংকটের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব আলী। দিন যতই পার হচ্ছে তেলের সংকট কিন্তু তীব্র থেকে তীব্র আকার কিন্তু ধারণ করছে। গ্রাহকের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু কমছে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঈশ্বরদীর দাসুরিয়া যে দেওয়ান ফিলিং স্টেশন রয়েছে, সেই দেওয়ান ফিলিং স্টেশনে আমি যদি একটু দেখাই, আমার পেছন সাইডটাতে তেল নেওয়ার জন্য কিন্তু শত শত গাড়ি এই মুহূর্তে কিন্তু সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যে ভোক্তা রয়েছে, আমরা কিন্তু ভোক্তার সঙ্গে কথা বলেছি। যে গ্রাহক রয়েছে তারা কিন্তু আমাদেরকে যেমনটা জানিয়েছেন, কেউ কেউ কিন্তু গতকালকে রাত্রে কিন্তু এখানে তেল নেওয়ার জন্য গাড়ি রেখে গিয়েছে এবং আজকে সকালবেলা কিন্তু এখন বেলা বাজে প্রায় 11টা, এখন কিন্তু তারা কিন্তু তেলের সিরিয়ালে আসছে এবং পেছন সাইডটাতে অনেক গাড়ি কিন্তু ট্রাক বাস তেল নেওয়ার জন্য কিন্তু অবস্থান করছে। তো ভোক্তারা যেমনটা মনে করেছিল তেলের যে সরকার জ্বালানি তেলের যে দাম নির্ধারণ করেছে তাতে কিছুটা হলেও কিন্তু ভোগান্তি কমবে। আসলে ভোগান্তি কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমরা যে পেট্রোল পাম্প রয়েছে, পেট্রোল মালিক, তেল পাম্প মালিক, আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু এই মুহূর্তে আমাদেরকে যেমনটা জানিয়েছেন, আসলে ডিপো থেকে যে তেলের চাহিদা, তারা যে তেলের চাহিদা কিন্তু ডিমান্ড করছে তার থেকে অনেকাংশই কিন্তু 9 দিন 10 দিন পর কিন্তু তাদের চাহিদার থেকে সীমিত আকারে কিন্তু তেল মিলছে। ঈশ্বরদী কিন্তু কৃষি প্রধান এরিয়া। এখন কিন্তু ঈশ্বরদীকে বলা যায় লিচু খ্যাত রাজধানী হিসেবে পরিচিত। যে কৃষক রয়েছে তারা কিন্তু লিচুর সেচ ব্যবস্থা কিন্তু অনেকটা ব্যাহত হচ্ছে বলে কিন্তু জানিয়েছেন। আর একটি বিষয় আমি যোগ করে আপনাকে জানিয়ে রাখি, ঈশ্বরদীতে কিন্তু 22টি কারখানা রয়েছে। এই পিজেড যে এরিয়াতে কিন্তু 22টি কারখানা রয়েছে। এই ডিজেলের কারণে কিন্তু বয়লার পরিচালিত যে কারখানাগুলো রয়েছে অনেকটাই কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। তো ঈশ্বরদী থেকে তেলের অবস্থা ছিল সর্বশেষ। রাজীব আলী।